নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব ট্রেন টু পাকিস্তান এই উপন্যাসটি থেকে 30টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ। এই উপন্যাসটির আলোচনা আমরা ইতিমধ্যে করে ফেলেছি এবং এই উপন্যাসটি কতটা হৃদয় বিদারক এবং দেশভাগের পটভূমিতে যে উপন্যাসগুলি লেখা হয়েছে, খুশবন্ত সিংয়ের এই লেখাটি অন্যতম। তো যারা আলোচনাটি দেখেছো আজকের এই এমসিকিউতে, আমি চাইবো 100% তোমরা অ্যাকিউরেট উত্তর দিতে পারছো। আর যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব। তো আজকের প্রথম প্রশ্ন, হু ইজ দ্য অথার অব দ্য নোভেল ট্রেন টু পাকিস্তান? খুবই একটা বেসিক প্রশ্ন, খুশবন্ত সিং অবভিয়াসলি। নেক্সট প্রশ্নে চলে যাব, ইন হুইচ ইয়ার ওয়াজ ট্রেন টু পাকিস্তান ফার্স্ট পাবলিশড? এটি 1956 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। নেক্সট, দ্য নোভেল ইজ কনসিডার্ড এ মাস্টারপিস অব হুইচ লিটারারি জনরা? এটি কোন সাহিত্যিক ভাগের এটি একটি বিষয়? এটি পোস্ট কলোনিয়াল বা পার্টিশন সাহিত্যের একটি অংশ। হোয়াট ইজ দ্য নেম অব দ্য ফিকশনাল ভিলেজ হোয়ার দ্য স্টোরি ইজ সেট? গল্পটির সেটিংয়ে আমরা মাইক্রোকজম হিসেবে মানো মাজরাকে পেয়েছি, এটি ছিল তার সেটিং। হোয়ার ইজ দ্য ভিলেজ অব মানো মাজরা লোকেটেড? মানো মাজরা এই গ্রামটি বর্তমানে কোথায়? এটি নিয়ার দ্য বর্ডার অব ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ওকে, মানো মাজরা। নাও মানো মাজরা ইজ ইউনিক because its residents are a mix of which two main communities? মানো মাজরার বাসিন্দারা খুবই অদ্বিতীয়, কারণ এরা মিলেমিশে ছিল। তো এখানে কোন দুটি কমিউনিটির কথা বলা হচ্ছে? অপশন বি, শিখ এবং মুসলিম। হোয়াট সার্ভস অ্যাজ দ্য ক্যাটালিস্ট ফর দ্য ডিসরাপশন অফ পিস ইন দ্য ভিলেজ? গ্রামে মানুষদের মধ্যে যে শান্তি, যে একটা বাতাবরণ ছিল, সেটার ধ্বংস হওয়ার পেছনে কোনটা কাজ করেছে? আমাদের এই কাহিনীতে একজন লোকের মৃত্যু ঘটে, তার নাম ছিল রামলাল। অপশন বি, মার্ডার অফ দ্য লোকাল মানি লেন্ডার রামলাল, উত্তরটা হবে। নেক্সট, হু ইজ জগৎ সিং অর জগ্গা? জগ্গা ছিল একজন স্থানীয় ডাকাত, এ লোকাল ডেকোয়েট উইথ এ ব্যাড রেপুটেশন। নাও, হু ইজ ইকবাল সিং? ইকবাল সিং একজন শিক্ষিত সামাজিক কর্মচারী ছিল এবং যিনি কমিউনিস্ট অ্যাক্টিভিস্ট ছিল, এটাও অপশন বি। নাও, হুকুম চাঁদ হোল্ডস হুইচ অফিসিয়াল পজিশন ইন দ্য স্টোরি? আমাদের কাহিনীতে হুকুম চাঁদ কোন পোস্ট এর অধিকারী ছিল? হুকুম চাঁদ ছিল ডেপুটি কমিশনার ম্যাজিস্ট্রেট। এবারে আসবো, হু ইজ নুরন? নুরন হচ্ছে একজন মুসলিম তাঁতির কন্যা এবং জগ্গার প্রেমিক ছিল। ওকে, নাও, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডেকোয়েট লিডার হু ফ্রেমস জগ্গা? কে ওই ডাকাত দলের লিডার ছিল বা নেতা ছিল যে জগ্গাকে ফাঁসিয়ে দিয়েছিল? অপশন এ, মাল্লি। ওকে, নাও কোশ্চেন নাম্বার 13, হোয়াট ডাজ দ্য ট্রেন সিম্বলাইজ ইন দ্য নোভেল? ট্রেন কি প্রতীকী হিসেবে কাজ করছে? এটা ট্রেন প্রতীকী হচ্ছে দ্য মুভমেন্ট অফ রেফিউজিস অ্যান্ড দ্য ক্যারিয়ার অফ ডেথ, অর্থাৎ এই যারা শরণার্থী তাদের গতিবিধি এবং মৃত্যুর প্রতীক, এটাই। হোয়াট ইজ দ্য ম্যাক্রো থিম রিগার্ডিং দ্য পার্টিশন? এই পার্টিশনের যদি আমরা বড় পটভূমিটাকে দেখি, তা কী ছিল? ডিসপ্লেসমেন্ট অফ 14 মিলিয়ন পিপল, 140 লক্ষ মানুষের গৃহহীনতা। হুইচ থিম হাইলাইটস দ্য ম্যানিপুলেশন অফ দ্য মাসেস? মানুষদের যে কিভাবে সুকৌশলে চালিত করা হচ্ছে, এটা কোন থিমটি, কোন বিষয়বস্তু সাজেস্ট করছে? পলিটিক্যাল ম্যানিপুলেশন অ্যান্ড এলিট ইম্পোজিশন। হাউ ডাজ হুকুম চাঁদ ট্রাই টু মেনটেন অর্ডার? হুকুম চাঁদ কীভাবে সেখানে আইনটাকে প্রণয়ন করার চেষ্টা করেছিল? ম্যানিপুলেট এ গ্রুপ অফ এগেনস্ট ইচ আদার, একে অপরের উপর এই শিখদের সাথে মুসলিমদের সাথে লড়াই করে দিয়েছিল এই হুকুম চাঁদ। এবার আসো 17তম প্রশ্নে, হোয়াট হরিফিক সাইট ইজ সিন ইন দ্য ঘোষ ট্রেন? ঘোষ ট্রেনে কি আতঙ্কের জিনিস আমরা দেখতে পেয়েছিলাম? বডিজ অফ মার্ডার্ড হিন্দুজ অ্যান্ড শিখস, ওই ভূতুরে ট্রেনটাতে
এই শিখ এবং হিন্দুদের মৃতদেহ দেখা যাচ্ছিল। হোয়াই আর জগ্গা অ্যান্ড ইকবাল অ্যারেস্টেড? জগ্গা এবং ইকবাল কেন বন্দী হয়েছিল? তাদেরকে রামলালের হত্যার সন্দেহে। নেক্সট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রাইজিং রিভার? রাইজিং রিভার এর তাৎপর্য কী ছিল? এই রাইজিং রিভারের যে রাইজিং ঢেউ, টাইড, এটা সাজেস্ট করছিল ভায়োলেন্স অ্যান্ড ডেড বডিজ। আর কি, অ্যাকর্ডিং টু ইকবাল, ইকবালের মতে ফ্রিডম ইন ইন্ডিয়া ইজ ফর হুম? স্বাধীনতা ভারতবর্ষে কাদের জন্য? স্বাধীনতা শুধুমাত্র এলিটদের জন্য, এডুকেটেড এলিটদের জন্য, আর কারোর জন্য নয়। হোয়াট ডাজ দ্য রেলওয়ে ব্রিজ রিপ্রেজেন্ট ইন দ্য ক্লাইম্যাক্স? এই কাহিনীতে আমাদের গল্পের যে কেন্দ্রে, ক্লাইম্যাক্সে রেলওয়ে ব্রিজটি কী সিম্বলাইজ করছে? এটি ম্যাসাকার অ্যান্ড স্যাক্রিফাইস, গণহত্যা এবং মানুষের বলিদান সাজেস্ট করছে। হোয়াট ইজ জগ্গাস ফাইনাল অ্যাক্ট ইন দ্য নোভেল? যজ্ঞা শেষে কি করেছিল? সে নিজেকে বলিদান করে দিয়েছে, স্যাক্রিফাইসিং লাইফ টু সেভ দ্য ট্রেন। ওকে, নাও হাউ ডাজ দ্য ভিডিও, দ্যাট মিন I mentioned video actually, Train to Pakistan. Okay, this should be the novel. Okay, how does the novel Train to Pakistan describe elite in the novel? এলিটদেরকে কেমনভাবে দেখানো হয়েছে? যারা এলিট ছিল তারা প্যারালাইজড অর ম্যানিপুলেটিভ ফিগার দেখানো হয়েছে। দ্য টার্ম ইন্দো অ্যাংলিয়ান রেফার্স টু? ইন্দো অ্যাংলিয়ান বলতে কি বোঝা হয়েছে? ভারতীয় লেখক যারা ইংরেজিতে লেখে, ইন্ডিয়ান রাইটার্স রাইটিং ইন ইংলিশ। হোয়াট ডাজ দ্য, ওয়ান্স এগেন, ট্রেন টু পাকিস্তান, ইট শুড বি ট্রেন টু পাকিস্তান। ওকে, হোয়াট ডাজ দ্য ট্রেন টু পাকিস্তান, হোয়াট দ্য নোভেল identify as a toxic reality? Toxic reality means breakdown of communal harmony and gender roles, যেখানে সংস্কৃতির মধ্যে যে সামঞ্জস্যটা বিচ্ছিন্ন হচ্ছে এবং যে নারী পুরুষ এই যে জেন্ডার রোল কীভাবে বিঘ্নিত হচ্ছে। হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ ভিলেজার্স টুয়ার্ডস দ্য ল ইনিশিয়ালি? আইনের প্রতি মানুষের বা গ্রামবাসীদের কেমন তাদের মতবাদ ছিল? লিভিং বাই স্ট্যাটাস কো ভিলেজ লজিক, একেবারে যেন কিছুই চলাচল নেই, স্থিতিস্থাপক। এবারে দ্য ফ্রেজ ঘোস্ট ট্রেন রেফার্স টু? ঘোস্ট ট্রেন বলতে কি বোঝানো হয়েছে? ট্রেন ফিল্ড উইথ সাইলেন্ট ডেড, গোটা ট্রেনে মৃত ডেড বডি। ওয়ান্স এগেন, হোয়াট ডাজ দ্য নোভেল, ওকে, নোভেল সে অ্যাবাউট দ্য ওয়ার্ড অফ দ্য গুরু? গুরুদের যে ওয়ার্ড বলতে কি বলা হয়েছে? অলওয়েজ গুড বাট ইভিল ওয়ার্কস এগেনস্ট ইট, অলওয়েজ গুড বাট ইভিল ওয়ার্কস এগেনস্ট ইট। হুইচ ক্যারেক্টার রিপ্রেজেন্টস পোস্ট কলোনিয়াল অ্যাংজাইটি? অবভিয়াসলি ইকবাল সিং। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাইনাল মেসেজ রিগার্ডিং হিউম্যানিটি? এই উপন্যাস থেকে আমরা ফাইনাল মেসেজ কি পেয়েছি? অ্যাক্টস অফ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস ট্রান্সেন্ড হ্যাট্রেড। তো এই ছিল মোট 30টি প্রশ্ন। আশা করি এই আলোচনা থেকে তোমরা উপকৃত হয়েছ। ধন্যবাদ সবাইকে।